আমার কাছে মনে হচ্ছে আপনাদের পিআর সিস্টেমের এই মুহূর্তে দাবি তোলার কারণ হচ্ছে এইটা, কারণ আপনারা হিসাব করে দেখছেন যে আপনারা যত ভোট পাবেন তত আসন আসলে আপনারা পাবেন না। পিআর এর মাধ্যমে আপনারা কিছু আসন বাড়িয়ে নিতে চান, এটা আপনাদের একটা কায়েমি স্বার্থ বলে আপনি মনে করেন কি? আমার কাছে মনে হয় জামায়াতে ইসলামী ম্যাপ করে দেখতেছে যে সে তার পক্ষে বাংলাদেশের আসন ভিত্তিক নির্বাচিত এলাকায় খুব কম আসনের মধ্যেই সে জিততে পারবে, এর জন্য সে পিআর সিস্টেমের কথা বলতেছে। আর ২ নাম্বার হচ্ছে জামায়াতে ইসলামী এইটাকেও সাপোর্ট করতেছে যে আপনারা মজলিসে শুরায় বসে ৩০০ আসনে কারা প্রতিনিধিত্ব করবেন তারা একটা খাতার মধ্যে লিখবেন, এটা জমা থাকবে, তারপরে পাশ হলে আপনার প্রফেশনাল ভিত্তিতে তাকে নিয়োগ করবেন। আমাকে আপনি এই সুযোগ দিচ্ছেন না যে আমি আমার এমপি ওখানে নির্বাচিত করব, এই দুইটা ব্যাপারটাই আমাকে একটু ধন্দে ফেলে দিচ্ছে। এটাকে আপনি বলবেন, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জরিপে কি বললুক তা আমি অত ভালো জানি না। আমার কাছে মনে হচ্ছে আপনাদের পিআর সিস্টেমের এই মুহূর্তে দাবি তোলার কারণ হচ্ছে এইটা, কারণ আপনারা হিসাব করে দেখছেন যে আপনারা যত ভোট পাবেন তত আসন আসলে আপনারা পাবেন না। পিআর এর মাধ্যমে আপনারা কিছু আসন বাড়িয়ে নিতে চান, এটা আপনাদের একটা কায়েমি স্বার্থ বলে আপনি মনে করেন কিনা ডক্টর মান্নান? জি না, আমাদের কায়েমি স্বার্থ এখানেই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এসে বাংলাদেশের মানুষকে একটা মানে লং টাইম একটা নির্বাচন ব্যবস্থার দিকে নিয়েছি। আমরা মনে করি যে পিআর সিস্টেমের মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষ আরেকটা লং টাইম নির্বাচন ব্যবস্থা থেকে মানে সুবিধা পাবে। আর আপনি যেটা বলেছেন যে পিআর সিস্টেমের মাধ্যম দিয়ে আমাদের বাংলাদেশ সাংঘাতিক টপ ডাউন প্রসেস হচ্ছে না ডক্টর মান্নান? আপনারা না, টপ ডাউন প্রসেস হচ্ছে না। আপনার প্রশ্নেরই উত্তর দিচ্ছি আমি। সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু তার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যার ৩০০ আসনে প্রার্থী কাজ করতেছে। আমি ঢাকা ৬-এর ভিতরে কাজ করতেছি, তাহলে আমাকে সেখানে বলা হয়েছে আমরা নির্বাচনী মাঠেই রয়েছি। আবার আমরা বাংলাদেশে স্থায়ী একটা চূড়ান্ত নির্বাচনী বন্দোবস্ত। আমি আপনার কাছে শুধু আপনি আমাকে বলেন, আপনারা ৩০০ আসনে প্রার্থী দিচ্ছেন, এখন পিআর সিস্টেমে ইলেকশন হইলো, আপনারা এখন ২৫% প্রার্থীর ক্ষেত্রে মানে ২৫% ভোট ২৫% আসন আপনারা পাবেন, ২৫% না মানে ৩ ভাগের ১ ভাগ আসন আপনারা পাবেন, ১০০ আসন পাবেন। সেখানে কোন ২০০ বাদ দিবেন, কোন ১০০ রাখবেন, সেটা কেমনি সিস্টেম করবেন? মানে যারা জিতবে, জিতে আসবে, ভোট বেশি পাবে কি? হ্যাঁ, দেখেন এই জিনিসটা খুবই ক্লিয়ার। সেটা হচ্ছে যে বাংলাদেশের সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে পেয়ার সিস্টেমটা আছে, সেই পেয়ার সিস্টেমটা এক এক দেশে এক এক ভাবেই ফলো করা হয়। তো আমরা যদি পেয়ার সিস্টেমটাকে ওন করতে চাই, তখন সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটা মিক্সড পেয়ার সিস্টেম চালু করা হবে। আমি আপনাকে বলি, আমি ইফেক্টিভ পেয়ার সিস্টেম নিচের আসনে দেখে আসছি জার্মানিতে। দ্যাট ইজ সো কমপ্লিকেটেড। অধিকাংশ রাজনীতিবিদরাও এটা নিয়ে আসলে হিমশিম খায়। যাই হোক, এটা নিয়ে আপনারা আলোচনা করে এটা ঠিক করবেন, অর্থাৎ আরো ২-৩ বছর পরে। নিউজিল্যান্ডে আছে না ২-৩ বছর কেন? নিউজিল্যান্ডে ৪০ লাখ লোক, অধিকাংশ লোক এমপি হইতেই চায় না, জোর করে আর এমপি হয়। নিউজিল্যান্ডের উদাহরণ দিয়া তো এটা একটা মুশকিল উদাহরণ আর কি। এই বন্দোবস্তই চেঞ্জ করতে হবে। মানুষ এমপি হতে চাবে কেন? যে বড় লোক হওয়ার জন্য, টাকা পয়সা, বিত্ত, এইটা ভালো কথা বলছেন, মানে টাকা রাতারাতি বড় লোক, এই জায়গা থেকে বের করে আসতে হবে। জনগণের সেবার জন্য যখন হবে তখন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে আসবে, আস্তে রাজনৈতিক কালচার চেঞ্জ হবে। এইটা ভালো কথা বলছেন। নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত অধিকাংশ ইসলামী দলের না। আমি কিন্তু মাঠের রিপোর্টার হিসেবে জানি ইসলামী দলগুলি আপনাদের জামায়াত ইসলামীকে মন থেকে অপছন্দ করেন, আপনাদেরকে একটা শোধনবাদী ইসলামী দল মনে করেন আপনারা আসলে ইসলামের যেটাকে হচ্ছে উনারা যে শব্দটা ব্যবহার করেন, ইসলামের আকীদা আসলে সঠিকভাবে ধারণ করেন না, এবং আপনারা আসলে ইসলামী দলই না। আপনি সম্প্রতি যদি দেখেন বাংলাদেশে জামাত ইসলামীকে যারা অনেক বেশি বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলন, তারা তো আমরা একই সাথেই কাজ করছি, এখন একই মঞ্চে যাচ্ছি, তাদের মঞ্চেও আমরা যাই, তারাও আমাদের মঞ্চে আসছে। ডক্টর মান্নান, আপনারা যেটা বলতেছেন, এখন বিএনপি ক্ষমতায় কিন্তু নাই। আসলে ডক্টর ইউনূস সরকার আসে ১.৫ বছর ধরে। আমরা যে একটা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি এবং জামায়াত ইসলামী যে দাবি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপকার তারা, তো একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে ডক্টর ইউনূস সরকার আছে যিনি ইলেকশনে অংশ নেবেন না, যিনি বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধেয় নাগরিকের একজন, উপদেষ্টারা আছেন, তারপর আপনারা বলতেছেন যে বিএনপি মানে মানে কেমন না? মানে আপনার কি চান? ইলেকশনে কি এখন ডক্টর শফিকুর রহমান সরকার প্রধান থাকবে, তারপরে ইলেকশন হবে? না, আমরা সেটা বলছি না। আমরা বলছি যে সরকারের নিরপেক্ষ অবস্থান, লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করতে হবে। এই সরকার যে লেভেল প্লেইং ফিল্ড তো হবে না ভাই। বিএনপি বড় দল, বিএনপি বড় দল, জামায়াত অত বড় দল না, লেভেল প্লেইং ফিল্ড হবে না তো। অত বড় দল না, জামাতের সাথে যারা অ্যালি হবে, অ্যালায়েন্সের মাধ্যম দিয়ে জামাতও কিন্তু একটা বড় শক্তি হিসেবে মাঠে আসবে। কাজেই আমরা মনে করি না যে বিএনপি মাঠ পর্যায়ে আমাদেরকে পেশি শক্তি দিয়ে মোকাবেলা করে আমাদেরকে মাঠ থেকে আউট করে দেবে, আমরা সেটা মনে করি না। কারণ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে এখানে আমার মনে হয় আপনি যেহেতু আইন শৃঙ্খলা একটা সেকেন্ড দেন, পেশি শক্তির কথাটাই কিন্তু আমি ডক্টর মান্নানের সাথে একমত, জনাব ফজলে আলী এলাই আকবর। আপনারা সেন্ট্রালি যা কিছু বলতেছেন, যা কিছু জনাব তারেক রহমান লন্ডন থেকে বলতেছেন, তার সাথে
বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলগুলির কিন্তু কোনো মিল নাই। ওইখানে কিন্তু আমরা খালি মাসেল এবং মাসেল পাওয়ারই দেখতে পাচ্ছি। আমরা কেমনে একটা লেভেল প্লেইং ফিল্ড আর একটা নির্বাচন পাবো? বিএনপির অত্যাচার নির্যাতনে জনগণের নাবিশ্বাস উঠে গেছে, হয়তোবা একটা তাদের পেশি শক্তির কারণে জনগণ এখন মুখে Okay. বলতে পারছে না। Okay. জনগণ আবার আমার মনে হয় যে ফ্যাসিস্টের সকল মতন আমার মনে বের হয় হয়ে আসতে আমার পারে। মনে হয় সকল পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় আসবে মনে করেই নির্বাচনে অংশগ্রহণ করে। এনসিপির মধ্যেও আসলে ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখতে পান, আমাদের সরকারে যারা আছেন তারা, জামাতে ইসলামী তো দেখতেই আপনি পায়। আরেকটা জামাতে ইসলামী দেখতেই আরেকটা পায়। বিষয় খালেদ জি, ভাই, জি। আজকে একজন উপদেষ্টার পিতা একটা মানে ইউনিয়ন বিএনপির কিন্তু নির্বাচিত প্রতিনিধি হয়েছেন। এগুলো কি আলামত বহন করে? তার মানে কি ভিতরে ভিতরে বিএনপির সাথে উপদেষ্টা পরিষদের কোনো না, আলাপ না, আলোচনা না, চলছে না, কিনা কিছু- পর্দার অন্তরালে? কিছু- এটা ভাই বলতে পারবেন। না, সেনাপ্রধানের কথা না, বললেন। না, কিছুতেই কিছু হবে না। আমি ডক্টর মান্নান, জেনারেল আকবর এখানে আছেন, আমি স্মরণ করে দিতে চাই যে আমরা আসলে গত 15 বছরে এত ডেসপারেট হয়েছিলাম। আমার মনে আছে আমি 2 বছর আগে একবার বলেছিলাম যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আপনি স্টেপ ডাউন করে শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার, তারপরে ইলেকশনে আসেন, তাও হারবেন। কারণ সরকার প্রধান ম্যাটার করে আসলে। এবং আমরা ডক্টর ইউনূসের উপর আস্থা রাখতে চাই যে তিনি একটা সত্যিকারের ভালো ইলেকশন করবেন। আমি জানি না মানে বিএনপি কতটা ভিতরে ভিতরে কতটা মানে ডালপালা মেলে কত